নেতা হুমায়ুন কবির একজন রাজনৈতিক নেতা। অন্য নেতারা যদি মন্দির নির্মাণ করতে পারে, অন্য রাজনৈতিক নেতা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ করতে পারে, তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে জনগণের টাকা সরকারি পয়সা ব্যয় করে সেখানে যদি একটা মন্দির নির্মাণ করতে পারে, তাহলে একজন রাজনৈতিক নেতা হুমায়ুন সেও রাজনীতি করতে গিয়ে সে বাবরের নামে একটা মসজিদ তৈরি করতে পারে। এখানে ঝগড়ার কোনো কারণ নাই। বিরোধীদের বাবা হুমায়ুন সে মুর্শিদাবাদের ভূখণ্ডে একটা বাবরি মসজিদ নির্মাণ করে, সেটা কোনো অন্যায় নয়, সেটা অপরাধ নয়। সরকার বাঁধে যে পারবে না, কেননা এটা সংবিধান থেকে স্বীকৃতি দিয়েছে। তথাপি একটা কথাই বলবো, মসজিদ তো আল্লাহর জন্য হয়, মসজিদ আল্লাহর জন্য হয়। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মসজিদ কোনোদিন নির্মাণ হয় না। কিন্তু হুমায়ুন তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সে মসজিদ নির্মাণ করছে। কিন্তু আমি বিরোধী নই, যেহেতু ওটা মসজিদ, ওটা স্মৃতি, ওটা বাবরের স্মৃতি, অতএব মসজিদে আমি সমর্থন থাকবো। কিন্তু আমরা হুমায়ুনের সমর্থন নয়, আমরা বাবরি মসজিদের সমর্থন। কেন কোরআনটাকে লেখা আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কতলের চেয়ে মারাত্মক। একটা মানুষকে আপনি খুন করে দিলেন, সে লোকটা মারা যাবে, একটা লোক মরে গেল। কিন্তু আপনি যদি ফিতনা ছড়িয়ে দেন, গুজব উড়িয়ে দেন, কুৎসা উড়িয়ে দেন, হাজার হাজার মানুষ যেতে মারা যেতে পারে। তাই পবিত্র কোরআন বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দর্শন ভিত্তিক, সাইকোলজিক, সায়েন্টিফিক একটা জীবন দর্শন। সেখানে পরিষ্কার লেখা আছে ফিতনা করা, এমন একটা ঘটনা ঘটাবো যার দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গ হবে, এমন একটা ঘটনা ঘটাবো যে অরাজকতা তৈরি হবে। এটা যেন না হয়। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি মসজিদ নির্মাণ করে, নিশ্চিতভাবে সমর্থনযোগ্য। আর আমরা মুসলমান হিসেবে আমরা মসজিদকে জানের চেয়ে বেশি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কোন পৃথিবীর কোন শক্তি নেই যে বাবরের নামে মসজিদ নির্মাণ করলে সে মসজিদ শহীদ করে দেবে। হাজারটা মসজিদ শহীদ হলে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ নির্মাণ হবে, কেননা সংবিধান সে অধিকার আমার দিয়েছে। তবে সেটা আল্লাহর জন্য হওয়া দরকার, ইসলামের জন্য হওয়া দরকার, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। তবে তিনি রাজনৈতিক নেতা, হুমায়ুন কবির একজন রাজনৈতিক নেতা। অন্য নেতারা যদি মন্দির নির্মাণ করতে পারে, অন্য রাজনৈতিক নেতা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ করতে পারে, তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে জনগণের টাকা সরকারি পয়সা ব্যয় করে সেখানে যদি একটা মন্দির নির্মাণ করতে পারে, তাহলে একজন রাজনৈতিক নেতা হুমায়ুন সেও রাজনীতি করতে গিয়ে সে বাবরের নামে একটা মসজিদ তৈরি করতে পারে। এখানে ঝগড়ার কোনো কারণ নাই, বিরোধিতার কোনো কারণ নাই। তবে আমরা মুসলিম হিসেবে আমরা মসজিদের সমর্থন করি, রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আমরা হুমায়ুনের পাশে থাকবো না। অন্য কোন নেতা যদি ধর্মের নাম করে মসজিদ, গির্জা, মন্দির তৈরি করে আমরা তাদের সাথে নেই। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য হিসেবে আমি আমার বক্তব্য পরিষ্কার করলাম। যাই হোক ভাইরা, আমি আমার বক্তব্যের কলেবার বাড়িতে সদাই প্রচার প্রসার করার জন্য আজকে বাবরের ক্যারেক্টারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে বলছে মুর্শিদাবাদের মাটিতে যে বাবরি মসজিদ নির্মাণ হয়েছে বা হবে, তার ইট খুলে নেওয়া হবে, বাবরের নাম নিশানা মুছে দেওয়া হবে। কেন? দেশটা কি তোমার বাবার জমিদারি না তোমার পৈতৃক সম্পত্তি? আমার ভারতবর্ষে মুসলমান নাকি তোমার দয়া বিজ্ঞানে বেড়ে আছি। ত্যাগের বিনিময়ে, কুরবানির বিনিময়ে, আত্মবলিদানের বিনিময়ে, জেল খাটার বিনিময়ে অনেক রক্ত দিয়েছি দেশের জন্য। ভারতবর্ষের মাটি শুকে দেখুন, নিকড়ে দেখুন, আমাদের রক্তের গন্ধ যায়নি। আমাদের রক্ত রঞ্জিত ভারতবর্ষে মাটি, আমাদের ঘামে সিঞ্চিত ভারতবর্ষে মাটি। আমরা ব্রিটিশ বেঈমানদের বিরুদ্ধে প্রথম রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। বাংলা, বিহার, উড়িষ্যার শেষারের নবাব সিরাজউদ্দৌলা বুড়িগঙ্গার তীরে ধরা পড়লেন। বেগম লুৎফার হাত ধরে বললেন, আব জমজম কুরবাবা, হে বেগম লুৎফা, আমার নানা আলীবর্দী খাঁ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে জমজমার পানি দিতেন, মেজুনা মদিনার খেজুর দিতেন। আমি আমার জীবনে 18 বছর পর্যন্ত জমজম পানি আর মদিনার খেজুর ছাড়া জীবনে কোনোদিন নাস্তা করিনি, প্রাতরাশ করিনি, ব্রেকফাস্ট করিনি। আজ বেঈমান একটু পানি আমায় দিল না। তিনি ওই গঙ্গা তীরে দাঁড়িয়ে দুরেকার নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া অবস্থা তার পেটে ছুরি মারা হলো।
গল 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 করে লাল তাজা খুন রক্ত জবা গোলাপের মধ্যে রাঙা রাঙা খুন তিনি দেশের জন্য ইংরেজদের দ্বারাই বুড়ি গঙ্গার তীরে তিনি ঢেলে দিলেন। তাই কবি বলছেন ওই গঙ্গায় ডুবিয়া চাহায় ভারতের দিবাকর উদীপ সে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার আমরা লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আমরা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি। কেন? আমাদের নেতা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মনে রাখবেন ভারতবর্ষে কোনো আলেম তখন পয়দা হয়নি, ভারতবর্ষে কোনো দল তৈরি হয়নি, জামাত ইসলাম তৈরি হয়নি, জমিয়ত উলামা তৈরি হয়নি, তবলিগ জামাত তখন পয়দা হয়নি, আহলে হাদিস জন্মগ্রহণ করেনি, পীর মুরিদি জন্মগ্রহণ করেনি, কোন জামাত বেরেলভি তখন জন্মগ্রহণ করেনি, কোন জামাত তখন পয়দা হয়নি। দিল্লির বাড়িতে একজন আল্লাহর ওলি ছিলেন সবচেয়ে বড় মাওলানা, তার নাম মাসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে বাদ দিয়ে কেউ আলেম বলে দাবি করতে পারবে না, কেউ মাওলানা বলে দাবি করতে পারবে না, কোন জামাত কোনদিন দাবি করতে পারবে না যে আমরা নবীজি পর্যন্ত পৌঁছে যাব। মনে রাখবেন তার হাত ধরে বায়াত হয়ে তারপর নবী পর্যন্ত পৌঁছতে হবে। সেই মাসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার পুত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি হঠাৎ ঘোষণা দিলেন কি ইংরেজ ঘোষণা করে যে জমিন হবে আল্লাহর, আইন চলবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, জমিন আল্লাহর, আইন চলবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, শাসন করবে মুসলমান রাজা বাদশাহ। তিনি ঘোষণা করলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। ইংরেজরা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, এরা কোরআন বিরোধী। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, বড় লোকদের জন্য হজ করা যেমন ফরজ, ঈমান আনা যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের ফরজ হলো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ফরজ আমলটা এবার ওলামারা ময়দানে নেমে পড়লো। তামাম ভারতবর্ষ জুড়ে তার শাগরেদ রয়েছে, তার শিষ্য রয়েছে, তার মুরিদ রয়েছে। তামাম ভারতবর্ষের ওলামায়ে কেরাম তারা মাঠে ময়দানে আমলের ময়দানে নেমে গেল, আমলের ময়দানে লড়াইয়ের ময়দানে নেমে গেল, লড়াই করলো, শহীদ হলো উলামায়ে কেরাম। তাই হিন্দু ভাইরা কবিতা লিখে বিলি করলো, একেবারে মারা গেল যত চাপ দেড়ে, হ্যাস ফ্যাস করে যত ফ্যাস করে নেড়ে, একেবারে মারা গেল যত চাপ দেড়ে, যাদের মুখে দাঁড়িয়ে আছে আর পেঁয়াজ খায়, মানে গরুর মাংস খেতে হলে পেঁয়াজ খেতে হয়, একেবারে মারা গেল যত চাপ দেড়ে, হ্যাস ফ্যাস করে যত ফ্যাস করে নেড়ে, মাঝি মোল্লা তওবা তল্লা দাঁড়ি পাল্লা ধরি, মারে আর মারে বলে মরি আল্লাহ মরি। আর মুসলিম ভাইদেরকে তারা বলছে তোমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করো না। কেন? মুঘলদেরকে আমরা তাড়িয়ে দিতে পারিনি, আমরা কাপুরুষ ছিলাম, আমরা পাউডারের দুধ খেয়ে মানুষ হয়েছিলাম, তাই ইংরেজদের আমরা মুঘলদেরকে তাড়িয়ে দিতে পারিনি। ইংরেজ বাহাদুর এসেছে, ভারত থেকে মুসলমানদের তাড়িয়ে দিবে, ইংরেজ ক্ষমতা আসবে। তোমরা হিন্দুরা কেন নাচানাচি করছো স্বাধীনতার জন্য? হিন্দু ভাইদের তারা বোঝাচ্ছিল উপদেশ দিয়ে, হিন্দু ভাইদের বলতেছিল চিরদিন হয় যেন ব্রিটিশের জয়, ব্রিটিশের আলোকে চিরস্থায়ী রয়, চিরদিন হয় যেন ব্রিটিশের জয়, ব্রিটিশের আলোকে চিরস্থায়ী রয়। ভারতে প্রিয় পুত্র হিন্দু সমুদায় মুক্ত কণ্ঠে বলো সবে ব্রিটিশের জয়। তোমরা সেদিন ব্রিটিশের জয়গান গাইলে কারা? যারা আরএসএস, যারা সাম্প্রদায়িক মদত পুষ্ট, যারা সেদিন ইংরেজদের তাবেদারি করেছে, ইংরেজদের গোলামি করেছে, ইংরেজদের জুতো বালিশ করেছে, ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামীদের গোপন খবর ইংরেজদের কাছে চুরি করে বিক্রি করে খেয়েছে। সেদিন যারা দেশের খবর ইংরেজদের কাছে চুরি করে বিক্রি করে খেয়েছিল, আজকে তারা বলছে আমরা স্বাধীনতা সংগ্রামী, আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। আর যারা দেশের জন্য লড়াই করেছে তাদের বলা হচ্ছে বিদেশি, তাদেরকে বলা হচ্ছে বিদেশি আক্রমণকারী। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, আজকে দায়িত্ব
কথাই বলবো, যারা দেশের খবর সেদিন চুরি করে করে ইংরেজদের কাছে বিক্রি করে খেয়েছিল, তাই আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মুসলমান জাতিকে শেষ করার জন্য একটা ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত। কি ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত? স্বাধীনতার ইতিহাসটা পরিবর্তন করে দাও। দেশের জন্য লড়াই করেছে কে? জওহরলাল, মতিলাল, লাল, বাল, ছাল, পাল, এরা কজন লড়াই করেছে? আমরা কিছু করিনি। আমার বাবা জমিদারি কেড়ে নিল। ইংরেজ ভারতবর্ষে এলো, জমিদার আমরা। ইংরেজ ভারতবর্ষে এলো, বাদশাহী আমাদের। ইংরেজ ভারতবর্ষে এলো, আমরা চাকরি করতাম, আমাদের চাকরি কেড়ে নিল, আমাদের জমিদারি কেড়ে নিল, আমাদের জায়গিরি কেড়ে নিল, আমাদের বাদশাহী কেড়ে নিল। আমার বাবা জমি কেড়ে নিয়েছে, জমি উদ্ধারের লড়াই আমি করিনি। আমার চাচতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাই, আমার সততো ভাই, আমার পিস্তুতো ভাই, আমার মাস্তুতো ভাই, জওহরলাল, মতিলাল, লাল, বাল, ছাল, পাল, ওরা কজন করেছে? আমরা কিছু করিনি। এটা মিথ্যা, এটা জালিয়াতি, এটা বানোয়াটি। আজকে দায়িত্বের কথা বলতে চাই, ইংরেজদের তাবেদারি করেছে সেই সাম্প্রদায়িক মদতপুষ্ট ঐতিহাসিকরা হিন্দু মুসলমানের বিবরণ তৈরি করার। ইংরেজদের স্কুলে পড়া ঐতিহাসিক, ইংরেজদের ডিলিট উপাধি না ঐতিহাসিক। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করি, সম্মান করি, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের তারিফ করেছে, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিও মাঘে, গাহে তব জয় গাথা। কার জয় গান গেয়েছে? কার পাশে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট? কার রাজধানীর পাশে? কে জনগণের অধিনায়ক ছিল? দিল্লির পঞ্চম চক। আর রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে ঠান্ডা করছে। নজরুল, বিধাতা তোমার তরবারি দিয়ে পাঠিয়েছে, তুমি কি তরবারি দিয়ে দাড়ি চাষবে? তোমাকে কবি প্রতিভা দিয়েছে আল্লাহ বা ঈশ্বর বিধাতা। তুমি শুধু ইংরেজদের বিরুদ্ধে কবিতা লিখবে, ইংরেজদের বিরুদ্ধে তুমি কবিতা লিখবে, আর কোনো কাজ করবে না। বন্ধ করো ইংরেজদের বিরুদ্ধে কবিতা লেখা। প্রতি উত্তরে নজরুল বলেছিলেন, গুরুকণ তুই করেছিস শুরু, তরোয়াল দিয়ে দাড়ি চাচা, বন্দুক আর সহিতে পারি না, বড় বিষ জ্বলে এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যে রক্ত লেখা, বন্দুক বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখো। হে রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি আলালের ঘরে দুলহ, রাজপ্রাসাদে শুয়ে থাকো, ইংরেজদের সঙ্গে তোমার খুব খাতির এবং তোয়াজ আছে, তুমি অমর কাব্য লিখবে, দামি দামি প্রেমের প্রেমগাথা লিখবে, তুমি লিখবে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি বঙ্গের বধূ, বুক ভরা বধূ, জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তুমি আলালে করে দুলাও, তুমি ধরির দুলাও, তুমি রাজপ্রাসাদে বসে বসে বড় বড় কাব্য লিখবে। আমি গরিবের কবি, আমি মুঠে মজুরের কবি, আমি শ্রমিকের কবি, আমি লাঞ্ছিতের, বঞ্চিতের, ব্যথিতের, অবমানিতের কবি। আমার প্রেম, আমার ভালোবাসা আমি দিয়ে যাব, আমি সবাইকে দিয়ে যাব, সব জায়গায় আমি থাকবো। আমার কলম রোধ করতে পারবে না। জেলখানায় বন্দি করা হলো, কারারে লৌহ কাপড় ভেঙে ফেল করল পার, শিকল পূজার পাশান বেদি, যেসব বন্দিশালা ভাঙরে তালা, আগুন জ্বালা, আগুন জ্বালা। আজকে দায়িত্বের কথাই বলবো, আমরা ইংরেজদের তোয়াজ করিনি, ইংরেজদের খাতির করিনি। ইংরেজ আমাদের জাতীয় দুশ্মন। ওলামারা ফতোয়া দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকের আমাদের বলা হচ্ছে মুসলমানরা ভারতবর্ষকে ভালোবাসে না, এদেশে নাগরিক নেই। তাদের জানা দরকার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, আমরা সেই মুসলিম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে কামান পেতেছিলাম, পাকিস্তানের কামানের সাথে বুক পেতে দিয়ে লড়াই করেছি। তার নাম হাওলদার আব্দুল হামিদ খান। আমরা সেই মুসলমান, পাকিস্তানের ট্যাঙ্কারকে উড়িয়ে দিতে গিয়ে ব্রিগেডিয়ার উসমান আমরা শাহাদত বরণ করেছিলাম। আমরা সেই মুসলিম, কারগিল পাহাড় কেড়ে দিয়েছিল পাকিস্তান, কারগিল পাহাড়ে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা উপরে কমান্ডারদের হটিয়ে
আল্লাহ নামে নারা দিয়ে কারগিল পাহাড়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছি, তার নাম কর্নেল শাহনওয়াজ খান। আমরা সেই মুসলিম, আজকে কর্নেল হানিফুদ্দিন আজকে দায়িত্বের কথা বলতে চাই, আমরা ভারতবর্ষের জাতীয় পতাকা রং দিয়েছি, আমরা ভারতবর্ষকে ভালোবেসে বলেছি তাম পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো ভারতবর্ষ। আমরা মক্কাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমরা মদিনাকে জানের চেয়ে বেশি ভালোবাসি। কেন? মক্কায় আছে পবিত্র কাবা, আমার নবীর জন্মস্থান, আমার নবীর জন্মভূমি, আমার নবীর মাতৃভূমি, আমার নবীর স্বদেশ ভূমি। মক্কার পথঘাট মাঠ, মক্কার ধুলিকোনা, ওটা আমাদের চোখের শর্মা, ওটা আমাদের অমৃত। মক্কার প্রত্যেকটি মাটি, হে মক্কার মাটি, হে মদিনার পবিত্র ভূখণ্ড, তুমি সোনার চেয়ে বেশি খাঁটি। কেননা তোমার বুকে সবচেয়ে জান্নাত শুয়ে আছে, সবচেয়ে দামি জান্নাত রওজা মোবারক আছে। আজকে দায়িত্বের কথাই বলতে চাই, আমি একজন মুসলিম, আমি মক্কা নগরীকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, আমি মদিনাকে ভালোবাসি, তা সত্ত্বে দেশকে ভালোবেসে আমি তো বলেছি তাম পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হলো আমার জন্মভূমি। আমরা জন্মভূমিকে ভালোবেসে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ভারতবর্ষকে উপহার দিয়েছি। আজকে দায়িত্বের কথা বলতে চাই, তা সত্ত্বে আমাদের বিরুদ্ধে মিথ্যা গুজব রটিয়ে বলা হচ্ছে এরা ভারতবর্ষকে ভালোবাসে না, এরা বিদেশের গুপ্তচর। অতএব শেষ পরিসরে বলবো, হয়তো আপনাদের কৌতূহল হতে পারে যে হুমায়ুন যে কাজটা করেছে ঠিক করেছে না ভুল করেছে, এটা অনেকের জানার দরকার, এটা কৌতূহল হতে পারে। আজকে দায়িত্বের কথাই বলবো, ভারতবর্ষের সংবিধানের ধারা 4 নাম প্রস্তাবনা, ডাইরেক্ট প্রিন্সিপাল, সংবিধানের মৌলিক ধারা, তার নাম ফান্ডামেন্টাল রাইটস। সেখানে পরিষ্কার লেখা আছে দেশে যারা জন্মগ্রহণ করেছে তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় দ্বারা তাদের ধর্মস্থান, মসজিদ, গির্জা, গুরুদ্বার, বিভিন্ন ধর্মস্থান তারা নির্মাণ করতে পারে, কেউ বাধা দিতে পারবে না। তাই সেই অনুযায়ী যদি বাবা হুমায়ুন সে মুর্শিদাবাদের ভূখণ্ডে একটা বাবরি মসজিদ নির্মাণ করে, সেটা কোনো অন্যায় নয়, সেটা অপরাধ নয়, সরকার বাঁধে যেতে পারবে না, কেননা এটা সংবিধান থেকে স্বীকৃতি দিয়েছে। ততই একটা কথাই বলবো, মসজিদ তো আল্লাহর জন্য হয়, মসজিদ আল্লাহর জন্য হয়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মসজিদ কোনোদিন নির্মাণ হয় না। কিন্তু হুমায়ুন তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সে মসজিদ নির্মাণ করছে। কিন্তু আমি বিরোধী নই, যেহেতু ওটা মসজিদ, ওটা স্মৃতি, ওটা বাবরের স্মৃতি, অতএব মসজিদে আমি সমর্থন থাকবো, কিন্তু আমরা হুমায়ুনের সমর্থন নয়, আমরা বাবরি মসজিদের সমর্থন। কেন? কোরআন থেকে লেখা আছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চেয়ে মারাত্মক। একটা মানুষকে আপনি খুন করে দিলেন, সে লোকটা মারা যাবে, একটা লোক মরে গেল, কিন্তু আপনি যদি ফিতনা ছড়িয়ে দেন, গুজব রটিয়ে দেন, কুৎসা রটিয়ে দেন, হাজার হাজার মানুষ যেতে মারা যেতে পারে। তাই পবিত্র কোরআন বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দর্শন ভিত্তিক, সাইকোলজিক, সায়েন্টিফিক একটা জীবন দর্শন। সেখানে পরিষ্কার লেখা আছে ফিতনা করা, এমন একটা ঘটনা ঘটাবো যার দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গ হবে, এমন একটা ঘটনা ঘটাবো যে অরাজকতা তৈরি হবে। এটা যেন না হয়। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি মসজিদ নির্মাণ করে, নিশ্চিতভাবে সমর্থনযোগ্য। আর আমরা মুসলমান হিসেবে আমরা মসজিদকে জানের চেয়ে বেশি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কোন পৃথিবীর কোন শক্তি নেই যে বাবরের নামে মসজিদ নির্মাণ করলে সে মসজিদ শহীদ করে দেবে। হাজারটা মসজিদ শহীদ হলে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ নির্মাণ হবে, কেননা সংবিধান সে অধিকার আমার দিয়েছে। তবে সেটা আল্লাহর জন্য হওয়া দরকার, ইসলামের জন্য হওয়া দরকার, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। তবে তিনি রাজনৈতিক নেতা, হুমায়ুন কবির একজন রাজনৈতিক নেতা। অন্য নেতারা যদি মন্দির নির্মাণ করতে পারে, অন্য রাজনৈতিক নেতা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ করতে পারে, তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে জনগণের টাকা সরকারি পয়সা ব্যয় করে সেখানে যদি একটা
মন্দির নির্মাণ করতে পারে, তাহলে একজন রাজনৈতিক নেতা হুমায়ুন সেও রাজনীতি করতে গিয়ে সে বাবরের নামে একটা মসজিদ তৈরি করতে পারে। এখানে ঝগড়ার কোনো কারণ নাই, বিরোধিতার কোনো কারণ নাই। তবে আমরা মুসলিম হিসেবে আমরা মসজিদের সমর্থন করি, রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আমরা হুমায়ুনের পাশে থাকবো না। অন্য কোন নেতা যদি ধর্মের নাম করে মসজিদ, গির্জা, মন্দির তৈরি করে আমরা তাদের সাথে নেই। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য হিসেবে আমি আমার বক্তব্য পরিষ্কার করলাম। যাই হোক ভাইরা, আমি আমার বক্তব্যের কলেবার বাড়তে চাই না, কেননা আমার সময় শেষ হতে চলেছে। আমার পরে বক্তা আছে না আছে ভাই, শেষ পরিসরে আমি আপনাদের কথা দিয়েছি, আমি যতদিন বাঁচবো আমি যে জলসায় যাব ইনশাআল্লাহ ডেইলি আপনার জন্য দোয়া করব। আমার মুর্শিদাবাদে জলসা আছে, আসামে জলসা আছে, দিনাজপুরে জলসা আছে, কালীগঞ্জে জলসা আছে, মুসাবির হারতে দোয়া করব। চিরদিন যতদিন বাঁচবো কথা দিলাম ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। এই জলসা যারা বসে আছেন, 5 জন আল্লাহর বান্দা আছেন, 1 বস্তা করে সিমেন্ট দেবেন, জীবন ভর দোয়া করব। 1 বস্তা সিমেন্টের বিনিময়ে লাইফ টাইম দোয়া করব। 5 জন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য 1 বস্তা করে সিমেন্ট দিবেন। বলেন 5 জন আল্লাহর বান্দা হাত তোলেন। আমাকে কালেকশনের কথা বলেন, আমি দোয়া করার জন্য একটু বলছি, বলেন ভাই। আর কোন বক্তা নেই? আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাদের বিগত জীবনের সমুদয় গুনাহকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার আমরা, গুনার সাগরে হাবুডুবু খেতেছি, গুনাহমাখা হাত দুখানা তোমার দরবারে উত্তোলন করেছি। হে আল্লাহ, আমাদের মুখ দেখাবার কোনো জায়গা নেই। আমরা এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, নাফরমানি করেছি, নেমো খারাপি করেছি। হে আল্লাহ, তুমি যদি আমাদের ক্ষমা না করো, কে আছে আমাদের ক্ষমা করবে? তুমি যদি আমাদের মাফ না করো, কে আছে আমাদের মাফ করবে? একটা নিষ্ঠুর পিতার কাছে অবাধ্য সন্তান যখন ক্ষমা চায়, সন্তান অবাধ্য হলেও আর নিষ্ঠুর পিতা হলেও তার মাফ করে দেয়। বাপের বুকে যদি প্রেম থাকে, তুমি তো প্রেমময়, তোমার বুকে কত প্রেম আছে। আল্লাহ, আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও। আমাদের বাম্মার গুনাহকে মাফ করে দাও। আমাদের জনম দুঃখিনী মা, অভাগিনী মা, কষ্ট স্বীকারকারিণী মা, আমাদের মা পেটে বাচ্চা ধারণ করেছিল, আমাদের নিয়েছিল, তার মেরুদণ্ডে হাড় ভেঙে গিয়েছিল, তার কোমর ভেঙে গিয়েছিল, চলার ক্ষমতা ছিল না। সেই মা যাদের বেঁচে নেই, সেই মা হলো জান্নাত। সেই মা যাদের বেঁচে নেই, তাদের আত্মার মাগফিরাত করে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, যাদের মা বেঁচে আছে তাদের হায়াতকে বিরাজ করে দাও। যারা বেকার আছে, বেকারত্বের জ্বালাকে তুমি মিটিয়ে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়ে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যে অভাবগ্রস্ত, যে অভাব দূরীভূত করে দাও। এ আল্লাহ, যারা কন্যাদায়গ্রস্ত, কন্যাদায় থেকে মুক্ত করে দাও। এ আল্লাহ, যারা পরীক্ষায় সম্মুখীন হয়েছে, পরীক্ষায় কামিয়াবি দান করো। এ আল্লাহ, আমাদের হালাল রিজিক পরিমিত পরিমাণে তুমি দান করো। এ আল্লাহ, আমাদের জীবনের সমস্ত সমস্যা তুমি সমাধান করে দাও, সমস্ত প্রয়োজনকে তুমি মিটিয়ে দাও। এ মাওলাল করিম, এ আল্লাহ রব্বুল আলামিন, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ, খাস করে তোমার প্যারা হাবিব বলেছে প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। তো একটা বালিকা মাদ্রাসা, এই বালিকা মাদ্রাসার জন্য প্রয়োজন রয়েছে। এ আল্লাহ, এই প্রয়োজন তুমি গায়েব থেকে সাহায্য করো। এই মাদ্রাসার প্রয়োজনগুলো তুমি মিটিয়ে দাও। এই মাদ্রাসাকে তুমি রক্ষা করো। এই মাদ্রাসার কমিটিকে তুমি কবুল করো। এলাকাবাসীকে তুমি কবুল করো। বিভিন্ন জলসায় কথা দিয়েছি, দোয়া করবো, এগুলো তাদের জন্য হাত তুলেছি, আমাদের দোয়ায় তাদের সামিল করে নিও। এ মাওলানা করিম আল্লাহ রাব্বুল আলামিন, এ আল্লাহ, এ আল্লাহ, আমাদের ঈমানের সাথে মওত দান করো। এলা বিশেষ করে ফিলিস্তিনি ভাইরা, এর বড় অসহায়। এ আল্লাহ, এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে মজলুম যারা, এ আল্লাহ, তুমি মজলুমকে তুমি রক্ষা করে হেফাজত করো, আর জালিমকে হয় হেদায়েত করো, তা নইলে নাস্তানাবুদ ধ্বংস বিলীন করে দাও। এ আল্লাহ, ভারতবর্ষে মাটিতে কোরআনকে ভালোবেসে, নবীকে বুকে নিয়ে, মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে হিন্দু মুসলমান মিলেমিশে থাকার তৌফিক দান করো। এ আল্লাহ, হিন্দু মুসলমান মিলেমিশে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ আল্লাহ, কোরআনকে বুকে নিয়ে, নবী প্রেম বুকে নিয়ে যেন চলতে পারে, সে তৌফিক তুমি দান করো। আয় মাওলানা করিম, দেশের উন্নতি করো। এ আল্লাহ, ভারতবর্ষের জমিতে, ফসলে, খালে, বিলে, সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য খায়ের বরকত বৃদ্ধি দান করো। আমাদের দোকানে, মাকানে, কারবারে, জমিতে, ফসলের সর্বক্ষেত্রে, বাগানে তুমি খায়ের বরকত বৃদ্ধি দান করো। আমাদের হাজতকে তুমি পূরণ করে দাও। তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার। আসসালামু আলাইকুম। সবাই খেয়ে যাবেন ভাই, কারো